শুয়ে থাকলে রান্না বান্না করবি কখন? সেটা তো মুখে বললেই হতো, মারলি কেন? এই নে খাতা, যা যা বলছিলে। ये भगवान क्या जुल्म है। চিনি। আর বল। दारू पी के डांस करे डांस करे डांस करे दारू पी के डांस करे डांस। লাস্টে লেখ 1 প্যাকেট ধনে। এইবার দে, তোর বরকে দিয়ে আসি, মুদি দোকান থেকে নিয়ে আসবে। এটা কার? ভাই নাও, এগুলো দোকান থেকে নিয়ে আসো তো। এ দিদি, এই শাড়িটা কার রে? এইটা তোর দাদা কালকে আমাকে এনে দিয়েছে। ও, আর এই একজন গাড়িটাকে যেইটুকু ভালোবাসে ওইটুকু যদি আমাকে ভালোবাসতো। এবার খুশি? দাও কাগজটা। 1 কেজি চিন। চিন? ওটা চিনি হবে, 1 কেজি চিনি। ও চিনি। 2 বালতি সাবান। 2 বালতি সাবান? 2 বালতি না, 2 বাটি সাবান। ও 2 বাটি। 2.5 কেজি গু। গু? গু না, গুড়। ওই ড আর ডয়ের নিচে বিন্দুর কথা ভুলে গেছিলাম। দেখছো কি, আমাকে বাজারে নিয়ে গেলেই তো আমি দোকানদারের সামনে সব বলে দিতে পারি, আবার এসব লিখতে হয় নাকি? তোমার ওপর ভালোবাসাটা আমার গাড়ির থেকেও বেড়ে গেছে। কি গরম, তার মধ্যে এই ঘরে একটাও পাখা নেই। কি ব্যাপার, আজকে কি রান্না বান্না করতে আসবে না নাকি? দেখি তো দুটোতে কি করে। বৌমা, বৌমা, এ কি শুয়ে আছো যে? রান্না বান্না লাগবে না নাকি? মা, খুব গরম লাগছে তাই শুয়ে আছি। দাঁড়াও। বড় বৌমা, ও তুমিও শুয়ে আছো? নিশ্চয়ই গরম লাগছে। হ্যাঁ মা। চলো আমার সাথে, ওঠো ওঠো বলছি, চলো বসো এখানে। বলি এইভাবে অজুহাত দিয়ে আর কতদিন কাটাবা? তার চেয়ে বরং 3 জনে মিলে 500 টাকা করে দিয়ে রান্নাঘরের জন্য একটা পাখা কিনে নিয়ে আসি। ঠিক আছে মা। বাহ, এইবার ঠিক আছে। হ্যাঁ, দেখতে তো হবে বুদ্ধিটা কার। কি গো? কি গো? তাড়াতাড়ি ওঠো। কেন? তোমার মা বাথরুমে পড়ে গিয়ে মাথায় লেগেছে। কি? মা, তাড়াতাড়ি চলো। সাবধানে যে বৌমা। ঠিক আছে মা। চলুন মা, এবার একটু শান্তিতে ঠান্ডা হাওয়া খাবো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। বৌমা, জোরে জোরে হাওয়া করো। মা, জোরে হাওয়া খেতে চাইলে পাখাটা চালিয়ে নিন না। এখন যদি পাখা চালায় তাহলে ঘরে লু বইবে, তার চেয়ে বরং তুমি পাখা দিয়ে হাওয়া করো। শাশুড়ি মা, লু বইলে কি হয়? আরে বেশি গরম লাগে। এই তুমি একটা কাজ করো তো, 1 বোতল জল, একটা লেবু, একটু চিনি নিয়ে আসো তো। এই যে চিনি আর এই যে জল। লেবু কোথায়? পাশের বাড়ির গতি কাকুর গাছে। ঘরে নেই? না। বৌমা, একটা চুরি করে আনতে পারবা? কেন পারবো না মা, এক্ষুনি আনছি। উফ, এই নিন লেবু। আনতে গিয়ে নিজেই হয়ে গেছি কাবু। নাও, 1 গিলাস গলায় ঢেলে নাও, দেখবা পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, তাই তো। তোমাকে মাথায় গবেট একটা নাও, হাওয়া করো। তোমার মাকে একটা কুলার কিনে দিতে পারো না? আমাকে যে হাওয়াও করাবে আবার কথাও শোনাবে। কুলার তো ঘরেই আছে। এই সত্যি কুলার ঘরে আছে? হ্যাঁ শোনো, ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। মা, আমি আপনার কুলারের ব্যবস্থা করেছি, দাঁড়ান।
এমা কি হলো? হয়েছে আমার কপাল, সর এখান থেকে, মশলা করতে হবে। হাতে জ্বালা করবে তো। আর কি করব, অনেক ভাগ্য করে এই বাড়িতে এসেছিলাম না। তোমার কষ্ট হয় সে তো আমি বুঝি, কিন্তু মা এইরকম করো না, হাতটা দাও, মলম লাগিয়ে দিই। সারাটা জীবন এইভাবে কাজ করতে করতে কেটে গেল, আর এখন মলম লাগিয়ে কি হবে? ঠিক আছে মা, তোমাকে আর এত কষ্ট করতে হবে না। আমি কালকেই রান্না করার জন্য কুকার, মশলা করার জন্য মিক্সচার আর কাপড় কাচার জন্য ওয়াশিং মেশিন নিয়ে আসবো। মা মা দেখো, আমি তোমার জন্য মেশিন নিয়ে এসেছি। সত্যি সত্যি নিয়ে এসেছিস? হ্যাঁ, এই দেখো। ও, এই ছিল তোর মনে? মায়ের নাম আর নিজের কাম। বেরা বেরা বাড়ি থেকে। মা ও খুব ভালো মেয়ে, অনেক কটা ভাষায় কথা বলতে পারে, আবার ভালো ছবিও আঁকতে পারে। অনেক কটা ভাষায় কথা জানে? হ্যাঁ মা। কি করে শিখলাম? বুঝলাম। আর ছবি আঁকা? দাঁড়াও, এই নাও একটা ছবি এঁকে দেখিয়ে দাও তো। কিন্তু কিসের ছবি আঁকবো? মুরগির ছবি আঁকো দেখি। এই যে, এটা কি? মুরগি কোথায়? মা, এটা ডিম, মুরগি ভিতরে আছে, এখনো বেরোয়নি। মা মা মা, তোমার দুই বৌমা ডাক্তারি পড়ে ডাক্তার হয়ে আসছে। তাই? তাহলে তো আজকে আমার সুখের দিন। আরে বরণ করার ব্যবস্থা করো। এক্ষুনি করছি। আচ্ছা, তোমরা কিসের ডাক্তার হলা? মা, আমি দাঁতের ডাক্তার, মানে ডেন্টিস্ট। আর আমি হাড়ের, মানে হাড় ভেঙে যাওয়া, ফুলে যাওয়া, পচে যাওয়া, চুষে খাওয়া। এই না, ওটা তো মুরগির হাড়। ও, আসো। ও বাবু, বৌমা। কি হয়েছে মা? হে ভগবান, কি গো বৌমানি? কি হয়েছে? কি হলো? আরে মা পড়ে গেছে। মা, মা, ব্যথা। কোথায় ব্যথা? এই পায়ে। দেখো ভাই, পাটা ভেঙে গেছে, 14 থেকে 15,000 টাকা লাগবে। এখানে দাঁতও ভেঙে গেছে, এখানেও 6,000 টাকা লাগবে। আরে তোমরা ঘরের বউ, তোমাদেরকেও টাকা দিতে হবে? শাশুড়ি মা তোমাদের কত কষ্ট করে ডাক্তারি পড়িয়েছে। ঠিক আছে, দেখছি আমরা কতটা কি করতে পারি। মা, এইবার কিন্তু 3 ঘন্টা পা নাড়াবেন না। না না, একদম কথা বলবেন না। এই দিদি, তোর দেওরকে ডাক। ভাই, এইদিকে আসো, মায়ের চিকিৎসা হয়ে গেছে। এটা আবার কেমন চিকিৎসা? ফ্রিতে এর থেকে ভালো চিকিৎসা হয় না। এই দিদি, চল।